যাদবপুর আলাদা আইল্যান্ড, ওঠে না জাতীয় পতাকা, বিজেপি সরকারের চরম হুঁশিয়ারি। আর যাদবপুর ওটা একটা আইল্যান্ডের মতো, ওখানকার যারা আন্দোলন করে রাজনীতি করে তারা ভাবে এটা ভারতবর্ষের বাইরে একটা কমে যায়, ভারতবর্ষের সংবিধান চলবে না, এটা তো বেশি চলতে পারে না। শুনলেন, পঞ্চায়েত মন্ত্রী রীতিমতো আক্রমণ করলেন বিরোধী দলকে। যাদবপুর কাণ্ডের ঘটনায় বিগত কয়েকদিন ধরেই উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই ঘটনা প্রসঙ্গে শাসক বিরোধী দলের নেতা নেত্রীরা কেউ কাউকে আক্রমণ করতে ছাড়ছেন না। ঠিক কি ঘটনা ঘটেছিল? গত বুধবার রাতে ঘটনার সূত্রপাত। জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে লালদুর্গ যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, অরবিন্দ ভবনে বৈঠক চলাকালীন আচমকা এবিভিপির কয়েকজন সদস্য সেখানে গিয়ে হামলা চালায়। প্রশ্ন তোলা হয়, যেখানে ছাত্র সংগঠনই আর নেই সেখানে কিসের জিবি মিটিং? প্রশ্ন শুনে ক্ষেপে ওঠেন বাম সমর্থকরা। পাল্টা অভিযোগ, তারা এবিভিপি সদস্যদের মারধর করে, আক্রান্তরা ভর্তি হন হাসপাতালে। এই অশান্তি ঘিরে বৃহস্পতিবার সকালে কর্মসূচির ডাক দেয় এসএফআই। পাল্টে মিছিল করে এবিভিপি। দুপক্ষের জমায়েত ও মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। দীপশিতা ধর, দেবাঞ্জন দেরা তারা রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে থাকেন। দীপশিতা ধর প্রশ্ন তোলেন, রাজ্য সরকার গুন্ডা দমন আইন এনেছে, তাহলে কেন সেই আইন প্রয়োগ করা হচ্ছে না? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে দেশবিরোধী স্লোগান এবং গ্রাফিটি রয়েছে, আগেই অভিযোগ করেছে এবিভিপি। ঘটনার এক সপ্তাহ পার হতে চলল, তবুও যেন থামেনি তর্ক বিতর্ক। হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ আরো কি বলেছেন শোনাবো। তো কিছু তো পরিবর্তন হবেই, শুরু হয়েছে। এই কালচার তো রক্তের মধ্যে চলে আসে, আর যারা এটা অপারেট করে তারা ভাবছে এরকমই চলবে। দুনিয়া পাল্টে গেল, ভারতবর্ষের বহু জায়গা পাল্টে গেছে। জেএনইউ যেখান থেকে অনুপ্রেরণা পেয়ে এরা করেন, এখানে পরিবর্তন, দিল্লি ইউনিভার্সিটির মতো, ওসমানী ইউনিভার্সিটি সব পাল্টে গেছে। এখানে শেষ লড়াইটা চলছে, দেশবিরোধী গতিবিধির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এখানে, তার পরিবর্তন। দিলীপ ঘোষের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি সুরে বলেছেন, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়া গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। পারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে, নাকি সবটাই কথার কথা? রাজনৈতিক মহল বলছে বিজেপি সরকারের হুঙ্কারি শেষ কথা। সত্যিই কি তাই? নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।